আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। যারা রাতে দেরিতে ঘুমান তাদের জন্য এক ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছু নেই। তিনি বললেন, তুমি কি ছাগল আর কুকুর দেখেছ? লোকটা বলল, জি দেখেছি। তিনি আবারও বললেন, বলো তো কুকুর এবং ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটা বলল, কুকুর। সাহেব বললেন, এদের মধ্যে কোনটা তুমি বেশি দেখতে পাও? লোকটি বলল, ছাগল। তিনি বললেন, ছাগলকে জবাই করা হয়, তবুও এটি কমে না, এটা কি বরকত নয়? লোকটি বলল, এর কারণ কি? কোনো ছাগলের মধ্যে বরকত আর কুকুরের মধ্যে হয় না। সাহেব বললেন, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়ে আর ভোরে জাগ্রত হয়। এই সময়টা হলো রহমত ও বরকতের সময়। এই সময় তাই ছাগলের মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই তারা আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়। তাই আমরা সবাই সকাল সকালে ঘুমিয়ে পড়ব এবং ভোর রাতে উঠে পড়ব। মানুষ কথায় কথায় বলে, ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন, আপনার ছোট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে। টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন। মানুষ যা চায় তাই কি পায়? মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। চেষ্টা আর আপনার পক্ষ থেকে, আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে, ইনশাআল্লাহ। যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে এই 5 ধরনের সমস্যা লেগেই থাকে। 1. এই ধরনের লোকদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। 2. তাদের বাসায় যত টাকাই আসুক না কেন, টাকার কোনো বরকত থাকে না। 3. স্বামী স্ত্রীর ভিতরে কারণ অকারণ ছাড়াই ঘন ঘন ঝগড়া বিবাদ শুরু হয়। 4. তাদের টাকা কোথায় না কোথাও ফেঁসে যায়। 5. তাদের ঘরে কারো না কারো উপর ঋণের বোঝা সবসময় আসতেই থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।